গুড ইভিনিং। টিএনএন অরিজিনালে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যেটার ওপরে বলবো সেটা হচ্ছে ঋষিরা যারা ধ্যানে থাকেন তারা অনেক দিন বাঁচেন কেন। টিএনএন অরিজিনালে আজকে এই জিনিসটার ওপরে আমি যে আলোকপাত করব আপনাদের, সেটা হচ্ছে এই আগেকার দিনের ঋষি এবং এখনকার ঋষিরা যারা যোগা মানে যে ধ্যান করেন বা যারা ওই ধরনের জীবনযাপন করেন, তারা অনেকদিন এই জন্য বাঁচেন। তার কারণ তাদের মনে কোনো পলিউশন প্রথমত নেই, মন আনপলিউটেড। তারা সারাদিনে, হয়তো সারা সপ্তাহে দুবার, সারাদিনে হয়তো একবার ভোজন করে, আর সারা সপ্তাহে ভোজন করতে গেলে মনে হয় সে 2-3 বার ভোজন করে, তার বেশি ভোজন করে না। ম্যাক্সিমাম সময় এরা না খেয়েই থাকে, ধ্যানমগ্ন থাকে, দৈহিক পরিশ্রমও করে, কেউ এক জায়গায় বসে ধ্যানমগ্ন থাকে। তার জন্য তাদের আয়ু মিনিমাম 100 বছরের ওপরে হয়, 120 বছরের ওপরে এদের আয়ু। আগেকার দিনে বৈদিক ঋষিরা দিনে একবার খাদ্য গ্রহণ করত। এখনকার দিনে আমরা দিনে 3 বার খাই, কেউ 4 বার খায়, কেউ তো অনেকবার খায়। খাদ্যশৈলীর নিয়ম অনুযায়ী বেদে বলা আছে, অন্ধকারে কোনো শাকাহারী জীব খাদ্য গ্রহণ করবে না। অন্ধকার শুধু মাত্র নিদ্রা যাওয়ার জন্য, শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য, পেটকে চালানোর জন্য না। পেট তখনই চলে যখন আপনি কার্যক্ষম থাকেন, কর্মক্ষম। ঠিক আছে, ওই জন্য সকালবেলা খিদে পেলে একবার খাওয়ার বিধান দেয়, এবং অবশ্যই শাকসবজি ফলমূলটাই বেশি খাওয়ার কথা বলে। রসালো খাবার, জলীয় খাবারটা বেশি খাওয়ার কথা বলে বৈদিক বিজ্ঞানে। তার কারণ, খিদে পেলে যদি আমরা খাবার খাই, তাহলে সেই খাবারটা আমাদের শরীরে লাগে। এবং অবশ্যই পঞ্চব্যঞ্জন খাওয়া উচিত নয়। শাকসবজি ফলমূল যদি আমরা খাই, আমাদের শরীরে অ্যালকালাইন বৃদ্ধি পাবে। অ্যালকালাইনের ব্লাড অ্যালকালাইন হবে, রক্ত পাতলা থাকবে, শিরা শিরা খোলা থাকবে, রক্ত চলাচল ঠিকমতো হবে। তাই জন্য আগেকার দিনে ঋষিরা অনেকদিন বাঁচত, কারণ তারা যেহেতু একবার খেত দিনে, কুটিরে থাকতো, খালি পায়ে চলতো, ঘাসের ওপরে চলতো, এত পলিউশন ছিল না, তারা প্রকৃতির সঙ্গে থাকতো। আর বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা প্রকৃতির কেন্দ্রিক ছিল। এখনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে ভোগ কেন্দ্রিক। যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের মানব সমাজ, প্রকৃতির ক্ষতি করেছে। বৈদিক যুগে কিন্তু চাষাবাদ কেউ করতো না, আহরণ করতো, খাদ্য উৎপাদন করতো কম, আর করলেও অল্প। তখন মেশিনপত্র ছিল না, তখন প্রাকৃতিক উৎপাদন হতো, তখন এত ফার্টিলাইজার ইউজ হতো না, খাবারে বিষক্রিয়ার কোনো চান্সই নেই। প্রত্যেক বৈদিক আশ্রমে দেশি গরু থাকতো। সেই দেশি গরু বছরে 1 বার বা 2 বার দুধ দিত, সব সময় না। বাচ্চুকে খাওয়ানোর পরে যেই দুধটা থাকতো, সেই দুধটা হয়তো কখনো ওরা সেবন করতো, কিন্তু কখনোই রাত্রিবেলা নয় এবং আগুনের সংস্পর্শে নয়। বৈদিক ঋষিরা কখনোই আগুনের সংস্পর্শে কোনো খাদ্য খায়নি।
বিভিন্ন দিক দিয়ে বিচার করে দেখা যায় বৈদিক ঋষিরা এবং তাদের আশ্রমে থাকা বর্ণাশ্রম প্রথায় সেই শিশুরা কাঁচা খাবার ফলমূল খেয়েই থাকতো। তারা জীব হত্যাকে কখনো প্রমোট করেনি, যেটা এখনকার দিনে হচ্ছে। বিভিন্ন মানব সৃষ্টি ধর্মকে প্রমোট করতে গিয়ে বৈদিক সমাজকেও কলুষিত করছে এখনকার দিনের সো কল্ড কালচারাল বুদ্ধিজীবীরা। এটা হচ্ছে ঋষি মহাঋষিদের অনেক লম্বা আয়ুর রহস্য, যেটাকে যদি আমরা ফলো করি আমরাও লম্বা আয়ু প্রাপ্ত। তারা যোগব্যায়ামও করতো, ধ্যান করতো। তারা মানে কোনো পার্টিকুলার একটি ঈশ্বরে বিশ্বাস ছিল না। তারা অরিজিনাল ধর্ম পালন করতো বৈদিক যুগে। তার কারণ হচ্ছে তারা নিজেকে জানতে চাইতো। নিজেকে এটা জানাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, কোনো মূর্তিকে অন্ধভাবে পুজো করা নয়। নমস্কার।